আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এই বাবার সম্পত্তিগুলো তার জীবিত থাকাকালীন সময় সে বন্টন করে দিয়ে যাচ্ছে নানা কারণে। অথচ নিয়মটা কি? এটা কি মৃত্যু ব্যক্তির মানে অর্থাৎ যিনি জীবিত আছেন তিনি মারা যাওয়ার পরে শরিয়াসম্মত বন্টন হবে নাকি আগেই তিনি বন্টন করে দিয়ে যাবেন ছেলেদের মাঝখানে? শরিয়া কি বলছে? এখানে দেখুন, একজন ব্যক্তি যখন জীবিত থাকেন তখন তার সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে তার এখতিয়ার আছে। তিনি ইচ্ছা করলে অনেক টাকা দান সদাকা করতে পারে, অনেক জায়গায় তিনি ব্যয় করতে পারেন, তবে সে জায়গাগুলো বৈধ হতে হবে। এবং ভরণ পোষণের ক্ষেত্রে তার অধীনস্থ যারা আছে তাদেরকে তিনি ভরণ পোষণ দান করবেন। এই ক্ষেত্রে জীবিত থাকাকালীন অবস্থায় যদি সম্পদ তিনি বন্টন করেন, তিনি যদি মনে করেন যে জীবিত থাকা অবস্থায় বন্টন করাটা কল্যাণকর, অনেক সময় হয়ে যেতে পারে, অনেক সময় এমন হতে পারে যে তিনি ধারণা করছেন তার ধরেন একজন কন্যা সন্তান এবং তার অন্য ভাইরা আছে, তো তিনি ধারণা করছেন কন্যা সন্তানের বেশি দরকার, তার হয়তো একটা প্লাট আছে। এখন নর্মালি একটা কন্যা সন্তান যদি থাকে ফালাহান নিসফ, সে অর্ধেক পাবে আর বাকি অন্যরা পাবে। এখন একটা প্লাট যদি থাকে, শুধুমাত্র একটা প্লাট, তাহলে এটা তার মৃত্যুর পরে প্লাটটা বন্টন হয়ে যাবে, তখন তো মেয়েটা থাকবে কোথায়? তখন এই ক্ষেত্রে তিনি যদি মনে করেন জীবিত থাকা অবস্থায় যে তার এই পুরো প্লাটটা মেয়েকে দেওয়া দরকার বাস্তবিক কারণে, তখন তিনি এটা করতে পারবেন। হাদিয়া দিতে অর্থাৎ তার পারবেন এই তাকে। এখতিয়ার আছে, কারণ মারাত্মক ভবিষ্যৎ তার মৃত্যুর পরে যে অনাচারটি হবে, জুলুমটি হবে, মানে মেয়ের উপর যে ক্ষতিটা হবে, এটা থেকে তিনি রক্ষা করার জন্য তিনি জীবিত থাকাকালীন মেয়েকে এটা উইল করে দিতে পারবেন, এই জি, এখতিয়ার সেটি কিন্তু অবস্থার আছে। হ্যাঁ, প্রেক্ষাপটে হতে পারে। এরপরে আবার এমন হতে পারে যে তার জি, জি। ছেলে আমরা মেয়ে উভয়টাই আছে, তিনি ইচ্ছা করলে তখন বন্টন করতে পারবে জীবিত থাকাকালীন, তবে সেক্ষেত্রে তাকে সমতাহারে বন্টন করতে হবে। আল্লাহ রসুলের দুইজন সাহাবী, মানে নোমান একজন সাহাবী, বাশিরও সাহাবী। জি। তো বাশিরের ছেলে হলো নোমান রাদিয়াল্লাহু আনহুমা। তো এই বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নোমানকে ভালোবেসে গোড়া কিংবা একটা বিশেষ কোনো উপঢৌকন দিয়েছেন। তো এই বাশির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, মানে নোমানের আম্মাজান, তার মনে একটু সন্দেহ হলো যে এটি তিনি রাইট করেছেন কিনা। তো স্ত্রী তার স্বামীকে, মানে বাশির রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানেন, আপনি ওনাকে বলেন যে আমি এই কাজটা করেছি। তখন বাশির রাদিয়াল্লাহু আনহু এই নোমানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিংবা নিজেই গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আল্লাহ রসুল, আমি আমার এই ছেলেকে এই জিনিসটা উপঢৌকন দিয়েছি, আপনি এই ব্যাপারে একটু সাক্ষী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে আনাহালতা লিওয়ালাদিকা আখার, মানে তুমি কি এরকম উপঢৌকন তোমার অন্যান্য ছেলে মেয়েদেরকে দিয়েছো? তখন তিনি বললেন যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বর্ণনা, তিনি বললেন যে আমি এটার উপর সাক্ষী হব না যেখানে জুলুম আছে, অর্থাৎ তুমি ইনসাফ করো নাই ছেলে মেয়েদের উপরে। কারণ তোমার জীবিত থাকাকালীন তুমি যখন দেবে তখন শুধু একজনকে দিলে হবে না, তোমার সব সন্তানকে কিন্তু অনুরূপ গিফট তোমাকে দান করতে হবে, মানে উইল করে দিতে হবে। আরেকটি বর্ণনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, যেহেতু একজনকে দিয়েছো বাকিদেরকে দাও নাই, তো কাজে এটা ইনসাফ হবে না একজনকে দেওয়া। তো তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম এই হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি জীবিত থাকাকালীন তার সম্পদ যখন সে বন্টন করবে তখন তাকে ইনসাফ ভিত্তিক, সমতা ভিত্তিক বন্টন করতে হবে। ছেলেকে যতটুকু দেবে মেয়েকে ততটুকু দেবে। দুইটা প্লাট থাকলে একটা ছেলে একটা মেয়ে থাকলে ছেলেকে একটা প্লাট দেবে, মেয়েকে আরেকটি প্লাট দেবে। তাহলে এখানে দেখুন ইসলাম কত জাস্টিস করেছে। মৃত্যুর আগে জি, সমতা আর মৃত্যুর পরে হলো মৃত্যুর পরে গিয়ে যায় এই উত্তরাধিকার যে নীতিটি, যেটাকে আমরা মিরাস বলছি। জি। সেটি সেভাবে করতে হবে।